খাচ্ছিলাম তো তো মোটামুটি ওই ভেটকি মাছটা এরকম নর্মালি 350-400 এরকম সাইজ ওয়াইজ দেয়, আজকে 300ই পেয়ে গেছি। দুটো পার্শে মাছটাও মোটামুটি 400-তে পাওয়া যায়, তো আজকে ওই 300 করে দিয়ে দিয়েছে। আর এই যে ছেলের পেটির দিকের মাছও পাইনি, তো যেটা পেলাম এই 1 পিস মতো নিয়ে নিয়েছি। আবার কাল দেখবো একবার পেটির দিকে পেলে বেশি করে এনে রেখে দিতে হবে ওর জন্য। পেটিটা আর কি বেছে দিতে আমার সুবিধা হয়। খেলাম মানে এর আগেও 2-1 খেয়েছি, তো ভালোই বেশ লাগে। আচ্ছা চলো তোমাদের দুটো জিনিস দেখিয়ে দিই যেটা নাইকা থেকে এসেছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি, বলতে পারছি না, কারণ ঘর শুধু সবার ভীষণ শরীর খারাপ। হঠাৎ করেই ঠান্ডা পড়েছে, এই যে আমার কুচোরও শরীর ভীষণ খারাপ, সর্দি সর্দি জ্বর জ্বর একটা ভাব। তার মধ্যে আমার এরকম শরীর ঠিকই ছিল, কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে কাল ছিল বিবাহবার্ষিকী, তোমরা শর্টস দেখেছো বিবাহবার্ষিকী, আর একটা শর্টস আপলোড করেছি বা করব। তো সেই দিনই সকালে বাজার করতে গিয়ে উল্টে গেছি, পায়ে লেগেছে, তো তাই আমারও শরীরটা একটু খারাপই যাচ্ছে। এদিকে হাজব্যান্ডেরও একটু জ্বর জ্বর মতো হয়েছে। মোট কথা ঘর সব শুদ্ধই, ঘরে আর কি শরীরটা খুবই খারাপ, কিছু করার নেই। তো কাল থেকে ওই জন্য সেভাবে কোনো ভিডিও করে ওঠা হয়নি। তো ভাবলাম এখন বসে এই যে কফি খাচ্ছিলাম আর এর সাথে একটু খেলছিলাম, তো তাই ভাবলাম যে একবার এখন থেকে একটা ভিডিও স্টার্ট করে দিই। তো ভিডিওটা আজকে শেষ হবে না ডেফিনেটলি, আজকে আর কি বা দেখাবো। হ্যাঁ হ্যাঁ, তো ভিডিওটা বলো। আচ্ছা একটু সবাইকে হাই বলে দাও। হাই হাই বলে দিয়েছে। তো ভিডিওটা কালকে আমি আবার বাজার করতে যাব, তো তোমাদের সাথে শেয়ার করব যে কি কি বলতে দাও। যাই হোক, বুঝতেই পারছো যে কিছুতেই কিছু বলে উঠতে দিচ্ছিল না, তাই ভিডিওটা অফ করে আবার অন করতে হলে কিছু করার নেই। তো আজকে রাত্রিবেলা দেখবো, যদি কিছু দেখানো পসিবল হয় তো দেখাবো, আদারওয়াইজ এই ভিডিওটা একদম আবার কাল থেকে কন্টিনিউ করব। কালকে বাজারে যাব, চেষ্টা করব কি কি কিনলাম সবটাই শেয়ার করতে। তো দেখতে থাকো ভিডিওটা। তো বলেছিলাম যে সকাল সকাল একদম উঠে বাজারে যাব, বাজার করা দেখাবো, কিন্তু আজকে হচ্ছে গিয়ে যেহেতু কালকেই বলছিলাম যে ছেলের শরীরটা খুব একটা ভালো নেই, তো ঘ্যান ঘ্যান করছে, তো ও একটু মোবাইলটা আজকে ঘরে রেখে যেতে হবে, কারণ ও একটু গান চালিয়ে দিয়ে যাব। ওর হাতে দিই না, দূরে একটা জায়গায় রেখে দিয়ে যাই, তো ওটা ছাড়া ওকে রেখে যাওয়া যাবে না। তো আরও উঠেও পড়েছে, যেহেতু শরীরটা খারাপ, শোয়েও নি আজকে, তাড়াতাড়ি উঠেও পড়েছে সকাল সকাল। তোকে খাইয়ে নিয়েছি, চলো এখন বাজার যাই। তো বাজার করা আজকে দেখাতে পারবো না, এরকম আজকে অনেকটা বেলা হয়ে গেছে, 9টা হয়ে গেছে, জানি না কি পাবো না পাবো। একটু মাছ কেনার রয়েছে, একদম মাছ সব শেষ, তবে অল্পই বাজার করব, বেশিক্ষণ আজকে বাজার করারও ইচ্ছা নেই। তো তাড়াতাড়ি করে বাজারটা করে দিয়ে আসি, তারপরে দেখাচ্ছি কী কী বাজার যাই, এসে দেখাচ্ছি কি কি বাজার হলো না হলো। এই যে কুচো চলে এসছে। মাম্মাম চলো যাই। আর এটাকে আজকে স্কুলে পাঠাবো না, কারণ শরীরটা ঠিক নেই। চলো, এই যে দেখো বাজার করে চলে এসেছি, মাছগুলো সমস্ত ধুয়ে একদম নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই পার্শে মাছটা আজকেই মাসি এখন রান্না করবে। আর ভেটকি মাছ এনেছি, তো ওটা তুলে রেখে দিলাম, ওটা কাল হবে। হ্যাঁ দাঁড়াও বাবা একটু বলে দিই। আর এখানে হচ্ছে যেটা ভেটকি মাছটা আর পার্শে মাছ দুটোই আজকে একটু কমেই পেয়ে গেছি, শেষের দিকে গেছিলাম তো তো মোটামুটি ওই ভেটকি মাছটা এরকম নর্মালি 350-400 এরকম সাইজ ওয়াইজ দেয়, আজকে 300ই পেয়ে গেছি। দুটো পার্শে মাছটাও মোটামুটি 400-তে পাওয়া যায়, তো আজকে ওই 300 করে দিয়ে দিয়েছে। আর এই যে ছেলের পেটির দিকের মাছও পাইনি, তো যেটা পেলাম এই 1 পিস মতো নিয়ে নিয়েছি। আবার কাল দেখবো একবার পেটির দিকে পেলে বেশি করে এনে রেখে দিতে হবে ওর জন্য। পেটিটা আর কি বেছে দিতে আমার সুবিধা হয় ওর ক্ষেত্রে। এই ওর মাছটা ভেজে নিয়ে ও ভাজা মাছ দিয়ে ডাল সেদ্ধ সবজি সেদ্ধ দিয়ে খাবে। এই দেখো রান্নাবান্না কমপ্লিট, মোটামুটি যে কি কি হয়েছে চলো চট করে দেখিয়ে দিই। বিশেষ কিছু হয়নি, এই পার্শে মাছটা সর্ষে দিয়ে ঝাল হয়েছে, আর এই যে ডাল দেখলে, আর এদিকে রয়েছে এই যে লাউয়ের সাথে বড়ি দিয়ে একটা তরকারি। একটা ঘরে যে কত কাজ থাকে সেটা হয়তো বাইরে থেকে বলা মুশকিল। এই যে দেখো জামা কাপড়ের পাহাড় জমে রয়েছে, মেশিনে সমস্ত কেচে কেচে জড়ো করে রাখা রয়েছে। এবার যদি এইগুলো না ঠিক করে ইস্ত্রি করে রেখে দেওয়া হয়, তাহলে আবার অফিস যাওয়ার সময় কিন্তু প্রতিদিনের একটা ইস্ত্রি করা তাড়াহুড়া লেগে যায়। তাই আজকে ভাবলাম যে উচ্চটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এই সময়টুকুতে কাজে লাগিয়ে নিই, এগুলো ইস্ত্রি করে গুছিয়ে রেখে দিই, তারপরে আবার
খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে হবে, কারণ ও উঠে গেলে শরীরটা ওর খুব খারাপ, ওকে ছেড়ে একদম ওঠাই যাবে না। আর ওই কারণেই আরও একটু বেশি করেই এবার সমস্ত ইস্ত্রি করে ভাবলাম রেখে দিই। তো এই আয়রন করা মোটামুটি চলো কমপ্লিট হয়ে গেছে, এই যে আয়রন করা কমপ্লিট। এবার চলো একটু খেয়ে রেস্ট নিই। তো দুপুরে তো দেখালাম যে কি কি রান্না হয়েছে, বেশি কিছু করিনি কারণ খেতে একদমই ইচ্ছা করছে না ঘরের কারোরই। ছেলেটার ভীষণ শরীর খারাপ, একদম জ্বরে গা পুড়ে যাচ্ছে, ওষুধ দিচ্ছি তো জ্বর কমছে, আর সর্দি ভীষণ কাশি, বমি করছে, খেতে চাইছে না। সেই 6টার থেকে সন্ধে 6টার থেকে বসেছি একটুখানি দুধ আর ওটস খাওয়াতে, তো সেটাও এখনও অবধি কমপ্লিট হয়ে ওঠেনি। এই যে এখানে পড়ে রয়েছে, এই যে পড়ে রয়েছে, খাচ্ছে না একদম, মানে 3-4 চামচ মতোই করেছি, সেখান থেকেও এখনও পড়ে রয়েছে 2 চামচ। এই হচ্ছে পরিস্থিতি। এই যে এখন এইখানে বসে খেলছে, খুব জ্ঞান জ্ঞান করছে, কিছু করার নেই। তো চলো হ্যাঁ দেখি রাতে কি করি, একটু চিকেন আনা আছে অল্প করে, একটু চিকেন ভাজা মতো করে নেবো একটা রেসিপি। চেষ্টা করব যদি এই ঘ্যান ঘ্যান প্যান প্যান না করে, তাহলে ওটা রেসিপিটা আমি তুলে শর্টসে দেবো, ভিডিও করা হবে না, শর্টসে দিয়ে দেবো। চলো একে দেখি, বাকি খাবারটুকু খাওয়াই নিয়ে ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করি। দেখো চিকেন ভাজা আমার রেডি হয়ে গেছে, এবার চলো রাতে খেয়ে নিই। আর রেসিপিটা একদম ইজি, চিকেন কারির মতো অত সময়ও লাগে না। আমি শর্টসে অলরেডি হয়তো এই রেসিপিটা এতদিনে পোস্টও করে দেবো, যখন এই ভিডিওটা আমি পোস্ট করব তার আগেই তোমরা দেখে নিও, আর অবশ্যই কিন্তু জানিও যে কেমন লাগলো তোমাদের রেসিপিটা আমার বরের কাছ থেকে জানা, অবশ্যই আমায় করে খাওয়ায়নি, বলে দিয়েছে, আমি করেছি, কিন্তু আমার দারুণই লেগেছে খেতে। এই যে নাইকার পার্সেলটা অনেক দিন ধরে এসে পড়েছিল, মানে এর আগে তোমাদের দেখিয়েছিলাম যে পিঙ্ক ফ্রাইডে সেল থেকে কী কী নিয়েছিলাম, এই দুটো পেন্ডিং ছিল, তো এই দুটো আসতে আবার এতদিন সময় লেগে দিল আলাদা করে। যাই হোক চলো চলে এসেছে, দেখিয়ে দিই তোমাদেরকে মোটামুটি কী কী এসেছে। আর বুঝতেই পারছো চারপাশটা অন্ধকার, কারণ রাত হয়ে গেছে, কুচোকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ওইদিকে ঘুমাচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি একটু পরে, আগে জিনিস দুটো দেখিয়ে দিই। এই যে এটা একটা সিরাম এসছে লরিয়ালের, আর এটা একটা এসছে প্লামের একটা ফেস টোনার। তো এই দুটো জিনিস নিয়েছি, ইউজ করে আগে দেখব কীরকম, তারপরে অবশ্যই তোমাদেরকে জানাবো, এবং আমি একটা শর্টসও আপলোড করব আমার স্কিন কেয়ার রুটিন নিয়ে উইন্টারের। এই যে মহাশয় ঘুমিয়ে পড়েছে, তাই চুপচাপ আমি ভিডিওটা সেরে নিলাম। চলো তোমাদের দেখিয়ে দিলাম, তাহলে আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসছি। বাই।